জমি নিয়ে পুরনো বিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নিল নাজিরপুর গ্রাম। ধানের চারা রোপণকে ঘিরে বাধা এবং উত্তেজনার মধ্যে দুপক্ষের সংঘর্ষে জখম হলেন 9 জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংবাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ জসিম উদ্দিন এবং আকবর আলী 1 বছর আগে নাজিরপুরের সোহরাব আলীর কাছ থেকে 6 লক্ষ টাকায় 6 কাঠা জমি কেনেন। অভিযোগ, সোহরাবের কাকা সৈফুল হক এবং মইফুল হক তাদের আরো 3 ভাইপো মিলে জমিতে চাষ করতে বাধা দেন। মঙ্গলবার জসিমউদ্দিন ধানের চারা রোপণ করেছিলেন এবং আকবর মাখনা তুলছিলেন। সে সময় বিবাদী পক্ষ লাঠি, সোটা, লোহার রড এবং ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়ে বাধা দেন বলেই অভিযোগ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয়। জসিমউদ্দিন পক্ষের 7 জন এবং বিবাদী পক্ষের 2 জন আহত হন। আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। चार वीडियो हो गया टाइम कितने बजे आ चलो भाई ए तीन मिनट घरे रे ए घरे अपना घरे अपना घरे हो गेलै आय हो गेलै आ गाड़ी ढुका दी माई गाड़ी ढुका दी माई गाड़ी ढुका दी माई गाड़ी ढुका दी माई ए बकदर मार ए गाड़ी दे गड़बड़ करे ना मोरो हो जाए কি বললা খুলাই দে না ভালো করে তো দেখ খুলাই দে তো কিনা তো নিচে আমার লাগাই দিও কেন আপনার জমিতে বাধা দিচ্ছিলেন ওদের জমিতে? আমার জমি আছে না, আমি বাধা দেবো না। কিন্তু ওরা তো বলছে জমি অন্য কারো কাছ থেকে কিনে নিয়েছে। অন্য কারো কাছে ও যার কাছে কিনে দিয়েছে কিনা, ওর কাছে কিছু ডকুমেন্ট নাই। তাহলে কি ডকুমেন্টসের জমি রেজিস্ট্রি বা পর্চা হয়েছে? আমার ছোটটা মাটি রেজিস্ট্রি হয়েছে। ওরা কতখানি জমি নিয়েছে? ওরা ছোটটাই। ওরা 6 কাঠা জমি নিয়েছে। হ্যাঁ। তো সেই জমিটা কার নামে ছিল? জমিটা আমার শ্বশুরের নামে। কি নাম আপনার শ্বশুরের? কি নাম? জাহিরুদ্দিনের কতখানি জমি ছিল? 2.5 বিঘা। কতখানি? 2.5 বিঘা। 2.5 বিঘা। তো জমিটা ওরা কার কাছ থেকে কিনেছে? কারো কাছ থেকে কিনে নিও, মানে যাই আমার ভজ্জা আরো যে যার কাছে কিনেছে ও ভজ্জা। কি নাম আপনার ভজ্জার? কি নাম? সোহরাব। সোহরাব। তো সোহরাব তো দাবি করছে যে তার নামে নাকি জমি আছে, 20 বছর ধরে তার বাবারা চাষ করছে। না না, ওটা ফালতু মিথ্যা কথা বলছে। 20 বছর তো নাই, মাঘ মাস থেকে ওর কাছে কিছু আর কিছু ডকুমেন্ট নাই। ওর যত ডকুমেন্ট আছে কিনা আমরা সব ডকুমেন্ট তুলে নিয়েছি। ডকুমেন্ট তুলে আসুক ওরা কাছে আমার জমি ডকুমেন্ট সব নকল। কিন্তু জসিমউদ্দিন যেটা দাবি করছে তাদের কাছে জমির রেকর্ড আছে, তাদের কাছে দলিল আছে। রেকর্ড তো আছে, রেকর্ড নাই, টাইম নাই, বেলার থেকে আমরা সব কাগজ উঠেছি।
ওর কোনো টাইম নেই। তো গতকালকে আপনারা, এটা তো থানা পুলিশ কেস চলছে, হ্যাঁ। তো গতকালকে মারধর করতে কেন গেলেন আপনারা? ওরা সব লাঠি নিয়ে আমরা বাধা দিতে গেছিলাম, পারবে না, আমরা বাধা দিয়েছি। তার জন্য ওরা লাঠি বরং বস্তু নিয়ে একবারে কিন্তু ওরা তো অনেকজন জখম হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, ওটা না না, ওটা ফলো কারণ দুজন খুব গুরুতর জখম আছে। ওরা নিজে নিজে যখন করে আসে যে আমরা যে মারপিটটা করলো ওরা, তো আমরা কি দেখি না? তো আপনাদেরকে মারধর করেছে? হ্যাঁ, আমাদেরকে কজনকে মারধর করেছে? সাতজন না। মানে এখানে ভর্তি কেউ আছে আপনাদের? হ্যাঁ, দুজন ভর্তি আছেন আপনারা? কি নাম আপনার? কি নাম কৃষ্ণারা আপনার? বাড়ি কোথায়? নাগিরপুর। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। ওদের নামে কিছু নাই, আমার শ্বশুরের নামে আছে, পাটা আছে, 72 সালের রেকর্ড আছে আমার দাদুর নামে। বেলা থেকে শুক্রবার বিচার হয়েছে যে যার জমিটা ওর কাছে ফেরত যাবে, তারপরে কোনো ব্যবস্থা হবে। তার শুক্রবারের মধ্যে যাওয়ার পরে তারপরে কালকা 4টার সময় দল বললে বাগমারিয়ারা বেশি একবার চলে আসছে, আবার লাঠি বলম ফর্সা নিয়ে চলে আসছে। আমাদের মালিকরা বাড়িতে না হাঁটতে চালাই গেছিল। আমরা ওখানে যাই অভিযোগ করলাম যে আজকে কেন ধান কাটছো, এবার যেখানে ইয়াতে বেলারে ওই সেশন হয়েছে ওই সেশনটা আগে পুরা হোক, তারপরে আপনি দখলে নামবে। তারপরে আবার ওরা লাঠি চার্জ করছে একবারে। কিন্তু সোহরাব যেটা বলছে যে ও নাকি জমি বিক্রি করেছে 6 লাখ টাকা জসিমউদ্দিনের কাছে। সরাব বিক্রি করেছে, তো সরাব কীভাবে বিক্রি? সরাবের বাবা মরে গেছে আগায়, আর সরাবের দাদু মরে গেছে কাঁচায়। সেই অভিযোগটা ওখানে বেলার থেকে দেওয়া আছে, বেলার থেকে দেওয়া আছে। সরাবের বাপের মরা সার্টিফিকেট ওখানে আছে, আর যার জমিটা আছে জাহিরউদ্দিনের ও আরও জমি ওখানে দেওয়া আছে। ও বলছে কি যে আমার দাদু আগায় মরে গেছে আর বাবা কাঁচায় মরে গেছে। এবার সার্টিফিকেটে আছে কি যে আবার বাবা ওই সরাবের বাবা আগায় মরে গেছে আর দাদু কাঁচায় মরে গেছে। ও ওরা তাহলে ভুল দেখিয়েছে, হ্যাঁ, ভুল দেখিয়ে তাহলে জমি রেজিস্ট্রি করিয়েছে। করেছে। কিন্তু যেটা সোহরাব বলছে যে তার কাছে নাকি দলিল আছে, রেকর্ড আছে, 20 বছর চাষবাস করছে জমি। যেটা আছে ইয়াতে ওই মরা সার্টিফিকেট আছে, কে মরছে আগায় আর কে পাশে মরছে, ওই জিনিসটা আগায় আমরা বেলার থেকে জিজ্ঞাসা করে আবার জানে না। তো বেলোরা যেটা অভিযোগ করেছিলেন, বেলোরা সিদ্ধান্ত কি নিয়েছিল? বেলার সিদ্ধান্ত কি দিয়েছে যে যার জমিটা আছে তার কাছে জমিটা ঘুরে দিব আমরা। এটা বেইমানি করে আমরা প্রধানও জানছে, বেলারও যাচ্ছে। ও বলছে আমার যার জমি আছে ওর কাছে আমরা জমি ঘুরে দিব, তারপরে তোমরা জমিতে আবার কজনে ভাগ নিব না নিব সে তোমার। কিন্তু জসিমউদ্দিন যেটা বলছে যে তার জমি আছে, তার নামে রেকর্ড আছে, দলিল আছে, তাহলে জমি রেকর্ড করলে কি হবে তাহলে? সে ওই বেলাতে ওই 3 করে কথা হচ্ছে স্যার। ওই সরাব বললো না, সরাবের বাবা মরে গেছে আগায় আর সরাবের দাদু মরে গেছে কাছে। আমি মুসলমানের শরীয়তে ওরা মাঝি নিয়ে যায়, মুসলমানের শরীয়তে। তো গতকালকে আপনারা বাধা দিতে গেছিলেন জমিতে? আমাদের মালিকরা বাড়িতে নাই, 4টার সময় হাটে চলে গেছে। আমরা ওখানে দেখছি কি যে মাথাল তুলো আছে আমাদেরই, আর চাষবাস হয়নি। ওই দেখুন চাষের মধ্যে ওরা মানে 15-20 জন আসেন ওখানে করছে, গাড়ছে রক্ষা করছে। আমরা এখন জমি সিদ্ধান্ত হয়নি, জমি সিদ্ধান্ত হয়ে যাবে, তারপরে আপনারা করবেন গাড়বা। কি করবো? জসিমউদ্দিন কী করছে, লাঠি মোটর সাইকেল বাইর করে না, খালি এইভাবে দিচ্ছে, খালি আর আবার দেখছে মাথা দিয়েছে, মেয়েগুলাকে দূরে ভাগে আনছে, তারপর এই ধরে ছিঁড়ে দিচ্ছে পাশা বলে। দেখো কীভাবে কী করছে, বিয়াপুরি করে মারছে নসিম। ওই মারছে। বলছো কতখানি জমি নিয়ে ঝামেলা চলছে? 2.5 বিঘা জমি আছে। ও 6 কাঠা ওই বলছে আমি নিচ্ছি, 6 কাঠা নিলে 6 কাঠা মানে আমরা পরিবন্ত জানা চাই। আবার ও বেমানি বলছে যে আমার বাবা আগায় মরেছে আর দাদু আমার পাছায় মরেছে। আমার ভরা সার্টিফিকেট আছে, ওদের আছে, আমাদেরও আছে। ওই জিনিসটা এক জায়গায় ইনভেস্ট করতে হবে। তারপর দেখো তো ওই 6 কাঠা জমি যারা বিক্রি করেছে সোহরাব, জমিটা চাষ করছিল কে?
চাষ করছিল কে চাষ আমরা করছিলাম মাখনা লাগিয়েছিল। কিন্তু এ তো বলছে আবার এই জসিমউদ্দিন বলছে সে নাকি চাষ করছে জমিটা, আমরা মাখনা লাগাইছিল। ওরা নাকি চাষ করেছে, মাখনা লাগিয়েছে, ওরা নাকি ধান রোপণ করছে 1 বছর ধরে। ওরা মাখনা লাগাইছিল, আমরা মাখনা লাগাইছিল, ওরা রোপা কাটতে গিয়েছিল। বলছে কি নাম আপনার? আমার নাম মুন্নে, আপনার বাড়ি কোথায়? নাজিরপুরে। আপনার স্বামীর নাম কি আছে? আমার স্বামীর নাম বুধুয়া। ওই যে ওরা জবরদস্তি করছে তো আমরা জমি দিব না ওকে। ওরা সমাজের খারাপ লোক আছে। বেশি বেশি বললে বলছে আর বেলার অফিসে বলেছে যে 5টা মার্ডার আমরা করব। কারা হুমকি দিচ্ছে আপনাদেরকে? ওই তঞ্জুর, বুধুয়া আর সেইফুল আর মইফুল কাকারু। তো গতকালকে আপনারা জমিতে উঠেছিলেন? হ্যাঁ, আমরা জমি গাতে গেছিলাম। কি কাজে গেছিলেন জমিতে? জমি ওই রোপা কাটতে গেছিলাম। তারপরে ওরা তারপরে আসলো, পহলে মেয়েগুলো পাঠালো, মেয়েগুলো আসে দেখছি আমরা একদিক থেকে গাতে আছি, ওরা কিন্তু উঠাতে আছে। মেয়েগুলো গাতেছে, আবার যে বেশি তো বাধা দিয়ে এনাকে একদম খুব লাঠি নেই না, চাপে ওই জমির মধ্যেই পড়ে গেল একদম নিয়ে। কি দিয়ে মারধর করেছে আপনাদের? লাঠি নিয়ে, রড নিয়ে, স্টিলের রড নিয়ে, আরো অন্য হাতিয়ার ছিল। অত মানুষের মধ্যে কি দেখা যাবে? কজনকে জখম করেছে? 7 জনকে যখন করেছে, তার মধ্যে 2 জন বেশি মাথা ফাটাফাটি হয়েছে। এখন কি 7 জনই কি হাসপাতালে ভর্তি আছে? 7 জনই আছে। কোন হাসপাতালে ভর্তি আছে? এই হরিচন্দ্রপুরের হসপিটালে ভর্তি আছে। তো এই যে আপনি জমি কিনেছেন অথচ জমিতে বাধা দিচ্ছে, কার কাছ থেকে জমি কিনেছিলেন? আমি সহরাবের কাছে জমি কিনেছিলাম। যারা বাধা দিচ্ছে সোহরাব কে হলো? এই যার কাছে জমিটা কিনেছিলেন? সহরাবের লোক কাকাতো ভাই ভাতিজা ওদের, মইফুলের আর সেইফুল আর বুধুয়া হলো কাকাতো ভাই। কতখানি জমি কিনেছিলেন? জমি হলো মানে 10 শতক 26 পয়েন্ট। কত বছর আগে নিয়েছিলেন জমিটা? হ্যাঁ, কত বছর আগে নিয়েছিলেন? 1 বছর আগে থেকে আমরা জমিটা লাগাচ্ছি, রেজিস্ট্রি করেই লাগাচ্ছি আমরা, কোনো বাধা নেই। তো জমির আমাদের সমস্ত কাগজপত্র আছে, রেকর্ড, হ্যাঁ আছে, দলিল সব কিছু, দলিল আছে, পার্চা আছে, সবই কিছু আছে। সহরাবের বাবা না আরিফুলের নামে পার্চা আছে, সহরাবের নামে পার্চা দলিল আছে, আমাদেরও পার্চা দলিল আছে। এদের থেকে কাগজ কলমের থেকে আমাদের কোনো কি নেই, ক্যালেম নেই, সব একদম লিগাল আছে। তো এর আগে যে সোহরাব চাষ করছিল তারা কি বাধা দিচ্ছিল জমিটাতে আবার? না, সহরাব যখন লাগায় 40 বছর থেকে কোনোদিন বাধা দেয়নি ওরা। তো আপনি কেনার পর থেকে তারা বাধা না, দিচ্ছে? আমরা 1 বছর খেয়েছি, কোনো বাধা দেয়নি। বুঝলেন, এই ধান লাগাতে গিয়ে আমাদের উপর ওই করেছে, মানে ধান লাগাতে দিব না, তোমাদের জমি নাই। মানে কেন এই বাধাটা কেন দিচ্ছে তারা, কি মনে হচ্ছে? বদমাশি, দিবই না, মনমানি। তারা কি টাকা ডিমান্ড করছে, টাকা দাবি করছে না, তারা? এখন আমাদের টাকা পয়সা কিছু ডিমান্ড করেনি, মানে বলছে তোমাকে জমি দিবই না, বেশি করলে তোমাকে 5টা মার্ডার করবো আমরা। তো এই নিয়ে আপনার থানা বা বেলার অভিযোগ জানাননি? হ্যাঁ, 100বার জানাইছি। বেলারও বলেছে যে তোমরা যে নিজের যে অংশ থেকে আছো নিজের অংশ খাও, কই কাকে বাধা দিবে না। বা থানা জাকিরবাবু বলেছে, ডাকে দুপক্ষকে দেখো জমি লাগাচ্ছে কিন্তু কেউ কাকে বাধা দিবে না, কেন বাধা দিলে কিন্তু আইন কিন্তু হাতে নিলে পরে কিন্তু আমরা কিন্তু ছড়বো না কিন্তু। তো তারা কি নাম আপনার? আমার নাম জসিমউদ্দিন, বাড়ি আপনার? বাগমারা। এরকম মানে কোনোদিন করেনি। এই যে জমিটা বিক্রি করে দিলাম, এক জায়গার জমি আমার বাপ দাদুর কাছ থেকে নিয়েছিল, মোটামুটি 40 বছর থেকে জমিটা লাগাচ্ছি, চাষবাস করছি। আপনি চাষ করছিলেন? আমি চাষবাস করছি, আমার বাপ করতো, আমার বাপ করার পর আমার বাপ মৃত্যু, আমি করছি। আমি করার পর এখন চাষবাস করতে আমার একটা মেয়ে আছে, মেয়েটার আমার উপযুক্ত বিয়ে দেবো। তো আমার কাছে আর কোনো জায়গা জমি কিছু নাই, ওইটুকুই জায়গা আছে, আর একটা আমার বাড়ি আছে, আর কিছু নাই। তো আমি জায়গাটা বিক্রি করে আমার মেয়েকে দিয়ে দিলাম। এবার আমার চাচাতো ভাইকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমি জমিটা বিক্রি করছি, এবার তোমরা যদি লিবা তো তোমরা নিয়ে নাও। তো ওরা বলছে যে টাকা 50,000 পাবা। তো 6 কাঠা মাটি 10 শতক 26 পয়েন্ট জায়গা, 1 লাখ টাকায় 50,000 টাকায় কে দিবে? ওদেরকে বললাম যে এইগুলোর টাকায় আমার মেয়ের বিয়ে হবে না, আমার মেয়ের দিবেন হলো 5 লাখ টাকা। তো আমি 5 লাখ টাকা কোথায় পাবো? একটা মানুষ খাটনে বলা, আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমি কোথা থেকে দিব? জোগাড় করে দিব। তারপরে আমি জায়গাটার বাইরে খোঁজ করলাম, তো বাইরে থেকে ও বললো যে টাকা 1 মুঠে তোমাকে 6 লাখ দিব, তোমার যদি কাগজপত্র ওকে থাকে। আমার কাগজপত্র সব কিছু ওকে আছে, আমার বাবার নামে পার্চা আছে, আমার বাবার পার্চা ভেঙে আমার নামে পার্চা আছে, দলিল আছে, সব কিছু আছে। আবার ওরা কাগজপত্র দেখে জমিটা কিনলো, কেনার পর 1 বছর ওরা চাষবাস করে খাবার পর এখন ধান লাগাতে গিয়ে ওরা বাধা দিচ্ছে, কি যে হুমকি দিচ্ছে, মার্ডার করবে, জমিতে চললে চড়তে দেবো না। ওরা কারা? আমার চাচাতো ভাইরা। মানে বাধাটা কেন দিচ্ছে, তাদেরকে বাধা কেন দিচ্ছে জমিটাতে উঠতে মানে দিচ্ছে না? জমিটা এক জায়গায় আছে লম্বা করে, কিন্তু আমরা খটোয়া হিসাবে আছে কিনা ওরা বলতে চাই যে কবজা যদি করে নিতে পারি তাহলে আমাদের এক লাইনে পুরো জমিটা থেকে যাবে। মানে তারা জমিটা দখল করতে চাইছে আর তাহলে? দখল করতে চাইছে। এবার ওই রকম ভাবে আমার আরো করেছে দখল, 3 শতক মাটি আরো দখল করেছে ভিটা বাড়ি। তো আমি ওখানে যাইনি, ছড়ে দিয়েছি। এবার এটাও দখল করতে চাইছি, এবার আমি এটা বিক্রি করে দিয়েছি। আবার ও যদি আমার কাছে টাকা চায় তাহলে আমি 6 লাখ টাকা ওকে কোথা থেকে ঘুরিয়ে না, তা আপনি কাকাদের বললেন না যে জমিটা আপনার নামে, আপনি বিক্রি করে দিয়েছেন? ওরা মানছে না, মানে শক্তির গরম দেখাচ্ছে। ওরা মোটামুটি 30-35 জন আছে, ওরা জোর দেখাচ্ছে। আমরা আছি, আমার বউ আর আমি আছি, কিন্তু ওরা এইবারে কিন্তু আমি বাইরে ছিলাম, কিন্তু আমার বউকে যে আটক করলো,
আমি বাইরে থেকে আসলাম, আসার পর আমি ওদেরকে বসলাম, গাঁও গ্রামের লোককে জিজ্ঞাসা করলাম, করার পর ওরা মানছে না, ওরা বলছে যে তোমাদেরকে জমি দিব না। এবার থানায় কেস করলো, বেলারতে কেস করলো, সব জায়গায় সব কিছু বললো। এবার জমিটা যখন বললো যে তোমরা যাই যেখানে আছে সেখানে লাগিয়ে খাও, এবার বেলার থেকে অর্ডার দিল। অর্ডার দেওয়ার পর আমি কালকে ওদেরকে বললাম যে তোমরা ধান করো, আমি আছি। এবার আমরা জানি না যে ওরা মানে লড়াই করবে, মার্ডার করবে, কিন্তু ওরা এমন সিস্টেমে লাঠির তরোয়াল মোড়ল নিয়ে সব কিছু নিয়ে এসছে যে আমরা খালি হাতে গেছি, পুলগুলো নিয়ে ওরা গাড়ছে, আমি সরকার দাঁড়িয়ে আছি। কিন্তু এমন হিসাবে ওরা মানে চালু করে দিয়েছে লাঠি চার্জ, যে আমরা ভাগতে মানে জখম হয়েছে 7 জন, 2 জন বেশি জখম হয়েছে, তার মাথা ফেটেছে, ওরা আঘাতও বেশি পেয়েছে। এখন মালদা থেকে হরিচন্দ্রপুর থেকে ট্রান্সফার করতে পারে মালদা কিংবা চাচলে। তো আপনি এগুলো বিষয়ে থানাকে জানাননি যে জমি আপনারা আমি বিক্রি করেছেন, তারা বাধা দিচ্ছে? থানায় জানাইছি, থানায় অ্যাপ্লায়ার লেখা আছে, 3বার 4বার ডায়েরিও লেখা আছে। এবার এসডিও কোর্ট থেকে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে তুমি ধোঁকাভাবে জমিটা বিক্রি করে তুমি মেয়েকে বিয়ে দাও। এরপরে যদি ওরা কোনো আঘাত দেয় কিংবা কোনো যদি ওরা আক্রমণ করে, তো এই কাগজটা তুমি থানাতে দেখাবো। আবার থানাতেও দেখেছি, কিন্তু তখন তো কিছু বললো না। কিন্তু এই ধান গাড়তে গিয়ে মানে এই জ্বালাটা হয়েছে। ওদেরকে যে আমি কে কী রকমের বুদ্ধি দিয়েছে, ওই বুদ্ধি শুনে মানে যে তোমাদের লোক বেশি আছে, ওদের লোক কম আছে, ওদেরকে হাঁকিয়ে দিতে পারবো, ওরা জমি ছেড়ে দেবে। যেরকম একটা জায়গা আমার ভিটা বাড়ি কেড়ে নিয়েছি, ওই রকম মানে ওরা বলছে যে এটা ওরকম করলে কেড়ে নেবো, ওই লোভের কারণে। কি নাম আপনার? মোহাম্মদ সরাব আলী। বলছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।